হ্যালো ফ্রেন্ডস, bdpakghore আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কাঁঠাল দিয়ে বুটের ডালের রেসিপি। বুটের ডাল আমরা সকলেই রান্না করতে পারি, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে প্রসেসে রান্না করে শেখাবো আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম বুটের ডাল। ডালগুলোকে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। 3 থেকে 4 বার আমি জল বদলে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। ডালের উপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে আমি ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সব কিছুর পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসের চুলার হিটটা হাই করে দিলাম। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, জিরা, মৌরি। ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি দেখতেছি ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবারে এর ভেতর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, ডালটাকে এবার আমি একটু কাটা দিয়ে নিচ্ছি। দেখুন ডালটা আমার কাটা দেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করতেছি। তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম জিরা, মৌরি। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা, ছোট ছোট করে কেটে রাখা কাঁচা কাঁঠাল। কাঁঠালগুলো আমি ভালো করে ভেজে নিলাম। এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এখন আমি এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনা তুলে এটাকে আবার আমি নাড়াচাড়া করে দিব। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। দিয়ে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে আবার ভালো করে ভেজে নিতে হবে। এর ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন এর ভিতর দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য পরিমাণ চিনি। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিচ্ছি আবার সামান্য পরিমাণ তেল। দেখুন সিদ্ধ করে রাখা ডালগুলো এবার আমি এর ভিতরে ঢেলে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। ডালটা এবার আমার 3 থেকে 4 মিনিট হাই হিটে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডালটা আমার ফুটে গেছে দেখুন।
এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর দেখুন ডালটা দেখতে কতটা মজাদার লাগছে। আশা করব আপনাদের সকলেরই এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং এইভাবে ডাল রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।